আরে ভাই আপনি পিছে যাবেন, এই মামা ভাড়াটা দেন তো। দিতেছি। কই যাবেন? উমর আলী ভার্সিটি। ওমর আলী ভার্সিটি আন থেকে তো 16 টাকা ভাড়া, কত দিছেন? এই কম হয়ে গেছে, লাও 2 টাকা লাও। কি 1 দিতেছেন? টাকা ফেরত দাও। 16 টাকা ভাড়া রে ভাই, আপনি আর 8 টাকা দেন। আরে স্টুডেন্ট ভাড়া দেখে বুঝো না? স্টুডেন্ট আপনি? দেখে কি মনে হয়? আপনারা দেখে দুই বাচ্চার বাপ মনে হয়, কি এই করতেছেন ভাই, আপনি? কথা বলতে ঠিক করে বলো, 2 বছর বাপ মনে কথা হয়? কি রকম আপনার ভাড়া দেন? দিছি না ভাড়া? কই ভাড়া দিছেন? 16 টাকা ভাড়া, আপনি 8 টাকা দিছেন। আর কি দিব? 16 টাকা দিবেন? 16 টাকা দিব কেন? তোর স্টুডেন্ট ভাড়া কইছি না? আরে বাবা স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট হইতে হবে তো বাবা, আপনি তো স্টুডেন্ট না। এই ভাই, কথা কবি না স্যার। আরে ভাই আপনি কি, আপনি উঠেন কেন? তুই যা, আপনি যা ভাড়া দে। আপনি গায়ে দিয়ে দেন। তোর ভাঙমু, তোর বাসে ভাঙমু। হ্যাঁ বাস খালি আয়, আইন বাসে হাত দিয়ে দেন। আরে ভাই বাস দিয়ে দেখি আপনি কি গাড়ি কিনা নিছেন নাকি? সামনে যা। কি আজব, এই ভাই দেন না কি রে যা। বাবা? সামনে বাড়া। হ্যাঁ পারেনি তো শুধু হেল্পার গুলোকে সামনে বাড়াই বেড়াও কিন্তু আজকে খবর আছে, ভার্সিটি সামনে যা। আয় স্যার পামে চাপা বাড়া। বাবা আজকে কি করে বাবা? কতক্ষণের মধ্যে তুমি কতবার ফোন? আরে বাবা আমি ঘুরে আসবো নাকি? আর 5 মিনিট আসতেছি। আর রাখো। এই ভাই এই, আপনি কি আজব মানুষ বলেন তো? বাসে এত চিল্লাচিল্লি হচ্ছে, মারামারি পর্যন্ত লেগে গেছে, তারপর আপনি নাক দেখে ঘুমাচ্ছেন। বাচ্চাটা দেখেন তো ভয় পেয়ে কেমন করতেছে। সরি। ওই ভাইজান, ভাইজান, ওই ভাইজান, আপনি তো এই বাসে বাসা বানাই ফেলছেন। নামবেন না? সবাই তো নামে গেছে গা। সরি। আরে এরকম সুখী মানুষ তো জীবনে দেয়নি। আদিল স্যার, আদিল স্যার, আজকে ক্লাস নেবেন না? আপনার কি শরীরটা খারাপ নাকি? অবশ্য আপনার শরীর তো সবসময়। প্রিন্সিপাল স্যার আপনার ডাকতেছে। আদিল সাহেব, আপনার সম্পর্কে তো অনেক কমপ্লেন। মানে আপনি ক্লাসে, লাইব্রেরিতে যেখানেই সুযোগ পান ঘুমিয়ে পড়েন। শুধু ঘুমালে তো সমস্যা ছিল না, ঘুমানোর পরে বিকট শব্দে নাক ডাকেন। এভাবে চলতে থাকলে আবার এই ইনস্টিটিউটের কোনো সুনাম থাকবে? স্যার ঠিক হয়ে যাবে। দেখেন, আপনি যথেষ্ট মেধাবী একজন মানুষ, আপনি ম্যাথের টিচার। আপনাকে নিয়ে আমি অনেক প্রাউড ফিল করি। আপনার অন্য কোনো কমপ্লেন নাই, কিন্তু আপনি যদি এইভাবে টায়ার্ড থাকেন, ঘুমিয়ে পড়েন, নাক ডাকেন, বেটার আপনি কয়েকটা দিন ছুটি নেন, বাসায় কয়েকদিন থেকে ঘুমিয়ে ফ্রেশ হয়ে তারপরে এসে জয়েন করেন। দেখো না স্যার, ঠিক হয়ে যাবে। আমি আসি স্যার, থ্যাংক ইউ। আপা, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। বুঝতেছো না, মেয়েটার মধ্যে কোনো ছোট ঝামেলা নাই। একবার যদি মামার সাথে বিয়েটা দিতে পারো, নিজের হাতে গড়ে নিবা। মায়াটা না খুব লক্ষ্মী, ওর মুখের দিকে তাকায় না আমার যা মায়া লাগছে। যে করে হোক আমার পোলারে রাজি করাইতে হবে। কি অবস্থা মামা, বল্টু মামা, কেমন আছো? শোনো মামা, সেই ছোটবেলা থেকে আমার এই সুন্দর বিল্টু নামটারে তুমি বল্টু করে রাখো। এটা শুনতেও আপত্তিকর, দেখতেও কেমন জানি। আচ্ছা বসো বসো। বিল্টু আর বল্টু তো একই জিনিস। মামা তো মতলব ছাড়া আসো না, কি মতলব আসো এবার? এটা তুই কি ধরনের কথা বলতেছিস? মতলব ছাড়া আসে না মানে? ও তোর মামা না, একটা দায়িত্ব আছে না?
কি দায়িত্ব আমি তো জানি, আমার বিয়া। মা তোমার কমপক্ষে 1000 বার বলছি আমি এখন বিয়ে করবো না। খামাখা লোকটারে তুমি কলমাকান্দা থেকে টাইনা নিয়ে আসো, আর সেও এসে পড়ে। যাই হোক, আসো জন মামা, এই চা নাস্তার পরে একবারে দুপুরে খাইয়ে তারপর যাও। আপা, আমি কি দুপুরে খেয়ে চলে যাব? আরে দেখ, বাদ দে তো ওর কথা, ওর কথাও বলতেছে। আমার কথা শোন তুই। আর কি বলবা? কি আর বলবো, আমার তো একটাই কথা। তোমার ওই একটা কথা তো আমি রাখতে পারতেছি না। আমি যেভাবে আছি আমি সুখে আছি, আমি সুখী, আমি হ্যাপি ম্যান। তুই সুখে আছিস, আমি তো সুখে নাই। তোমার আবার কি হয়েছে? কি হয়েছে জানিস না, আবার জিজ্ঞাসা করিস? তোর আব্বা মরে যাওয়ার পর থেকে আমি তো একা হাতে সংসারটা চালাতেছি, আমি পারতেছি না। আমার একটা সঙ্গীত দরকার, তুই একটা কিছু করলে কর, নাইলে কিন্তু আমার যেদিকে দু চোখ যায় আমি সেই দিকে চলে যাব, নাইলে খাওয়া দাওয়া ছেড়ে দিব আমি। আচ্ছা আচ্ছা, বসো বসো। সবসময় বাচ্চাদের মতো করো রে, তোমার সঙ্গী দরকার। হ্যাঁ। ঠিক আছে, তোমার যেটা ভাল লাগে তুমি করো, আমার সম্মতি আছে। সত্যি কইতেছিস? দেখ, কালকেই চল বাবা, মেয়েটারে দেখা যদি আমাকে পছন্দ হয় তাইলে মনে কর পাকা কথা দিয়ে আসবো। হ্যাঁ, তোমার পছন্দ আমার পছন্দ, আমার দেখা লাগবে না। তোমার ভালো লাগলে তুমি পাকা কথা দিয়ে দিও, সমস্যা নেই। মেয়েটা না খুব লক্ষ্মী, বাবা মা নাই, মামার সংসারে বড় হয়েছে। ওই মায়াটারে যদি তোর সাথে বিয়ে দিয়ে এই বাড়িতে আনতে পারি তাইলে ওই মেয়েটারে নিজের মতো করে আমি গড়তে পারবো। ওই মেয়েটা একটা ফ্যামিলি পাইলো, আমি একটা মেয়ে পাবো, আর তুই পাবি লক্ষ্মী একটা বউ। দাঁড়ায় আছেন কেন? বসেন। আমি বিয়ের আগে আপনার ছবি দেখছিলাম, তখনই বুঝছি আপনার স্বাস্থ্য একটু ভালো। যেটা যেমন আছে ওটার ওরকমই থাকতে দেন, কষ্ট করে চাপ দিয়ে রাখার কিছু নাই। তবে হ্যাঁ, এখন থেকে একটু খাওয়া দাওয়াটা কন্ট্রোল করে চলতে পারে। না আমি অত খাই না, কন্ট্রোলই থাকে। পূর্বপুরুষদের থেকে হয়তো ওদের কারণেই হয়েছে। এগুলো বললে তো হবে না। শুনেন, রুটিন মতো চলবেন, হ্যাপিলি লাইফ কাটাবেন। আমি তো হ্যাপি ম্যান। মাশাআল্লাহ, কি স্নিগ্ধ হাসি। আপনি উঠে গেছেন? আপনি ফ্রেশ হয়ে নেন, আমি টেবিলে নাস্তা দিই। শুনো না, রাতে ঘুমাইতে পারছিল তো? কি বলেন আপনি সব?
মা রান্নাঘর আছে, আমি দেখি। বোমা বসো মা, আর কিছু আনতে হবে না, একসাথে নাস্তা করে এসো। সত্যি করে বলো না, রাতে ঠিক মতো ঘুমিয়েছিল? আপনি আবার শুরু করছেন নাস্তা করেন? কি ভাই না, বিয়ের আগে তো এক প্রকার জোর করে হাতে পায়ে ধরে বিয়েটা দিছি, এখন এক রাত না যাইতেই ফিসফিসানি শুরু হয়েছে। কি আপা বলছিলাম না? চুপ কর, তোর মুখে কোনো কথা আটকায় না না? মা কি যে বলো না তুমি। বাহ মাশাআল্লাহ, বিয়ের পর ভাগ্নের দিকে অনেক উন্নতি হয়েছে। এই প্রথম আমার নাম সুন্দর করে বলছে বিল্টু বাবা। এরকম পাইচারি করতেছেন কেন? আচ্ছা তুমি সত্যি কোনো আওয়াজ শুনো নাই? না, আমি তো কোনো আওয়াজ পাই নাই। আসলে সারাদিনে এমন ধকল গেছে, চোখ বন্ধ করছি আর ঘুমাই গেছি। আচ্ছা, কিসের আওয়াজের কথা বলতেছেন আপনি? না ওই তেমন কিছু না, ওই যে ওই রাস্তায় ওই যে কুকুর ডাকে কয়েকটা, অনেক রাত করে। আপনি কুকুর ভয় পান? না না, কুকুর ভয় পান না। একটা কথা বলবো আর কি, বিয়েটা তো হঠাৎ করে হয়ে গেল, তো ওইভাবে তো সবাই বলতে পারি নাই। এখন যদি শুক্রবার দিন আমার অফিসের কিছু কলিগে ডাকতাম। বলেন, আসতে বলেন। আচ্ছা, এই ফুলগুলো কি করবো এখন এগুলা দিয়ে? আমার মনে হয় আপনি কথা বুঝে পাচ্ছেন না, বরঞ্চ আমি আম্মাকে একটু হেল্প করি। ততক্ষণ আপনি কথা গুছান, তারপর আমাকে আওয়াজ দিন। ভাই আসলে আবারও সরি, মানে হুট করে বিয়েটা হয়ে গেছে দেখে কি খাওয়াইলাম আপনাদেরকে আমি জানি না, কিছু মনে করেন না আপনারা। আরে না, আরে ভাবি কি শুরু করছেন আপনি? আসার পর থেকে শুধু খাওয়াই যাচ্ছেন। আপনি আমার অবস্থা দেখছেন? আরেকটু হইলে তো আমি ঠুস করে ফেটাই যাবে। বসেন। জি আমি বসছি, আপনারা একটু আরে ভাবি ব্যস্ত হবেন না তো। শোনেন ভাবি, আগে আমাদেরকে একটা প্রশ্নের উত্তর দেন। জি ঠিকমতো ঘুমাতে পারেন তো? ভাইয়ের নাক ডাকা রেলের শব্দ তো ঘুমাইতে পারার কথা না। আমরা অফিসে রীতিমতো আতঙ্কে থাকি, এই বুঝি ভাই ঘুমাইলো, এই বুঝি চালু হয়ে গেল ভাইয়ের রেলগাড়ি। তবে আপনারা যাই বলুন, আদিল ভাইয়ের মতো সুখী মানুষ আমি আমার জীবনে কাউকে দেখি নাই। কথা সত্য। মা, আমি গুছায় ফেলছি, আপনি ঘুমায় যান। আজকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি, সরি। কি যে বলেন না, বাড়িতে মেহমান আসবে, আমি খেদমত করব, বউ হিসেবে এটাই তো আমার দায়িত্ব। আপনি কি আমাকে এই আওয়াজের কথাই জিজ্ঞেস করছেন? কোন কোন আওয়াজ? ওই যে রেলগাড়ির শব্দ। না না, ওই যে ওই, আরে কলিগটা দুষ্ট, ওরা বানায় বানায় এই যে কি যে বলে না ওরা আসলে। আর বই পড়তে হবে না, এখন ঘুমান। আচ্ছা, ওই আওয়াজে কি তোমার ঘুমাইতে কোনো অসুবিধা হয়? বললেন তো আপনার কলিগদের মতো একটা বোকা কথা। কিসের শব্দ, কিসের কি আওয়াজ? আমি বেশ আরাম করেই ঘুমাই।
আপনিও নিশ্চিন্তে ঘুমান। সত্যি এই বিয়ের আগে আমার ভয় লাগতো, মনে হয়তো ওই পথ অভ্যাসের কারণে আমার কোনোদিন সংসার করা হবে না, এই জন্য বিয়ে করতে দেরি হয়ে গেছে। কি করতেছেন? ছাড়েন। বিয়ে তো করছি, বউ তো আমার, ছাড়বো কেন? লাইটটা বন্ধ করি। কি খাইতেছো? জি। আপনি খাবেন? আরে না, কয়টা বাজে দেখছো? এখন খাইলে ডায়েট নষ্ট হয়ে যাবে, ডায়েট করি না। গুড। অনলি 1 মাস, তারপর দেখবা নাই, বুড়ি নাই, তোমার সমান হয়ে যাবে। কি রান্না করছো? এই যে একটু পেঁপে দিয়ে মুরগি, 5 মিশালি সবজি, একটু ধনিয়া পাতা ভর্তা, ডাল। এটা নিশ্চয়ই তুমি রান্না করছো? পেঁপে দিয়ে মুরগি তো আম্মা রান্না করে না, তোমার রেসিপি। টেস্ট করে দেখি কেমন আছে। অল্প একটু টেস্ট করো। বাহ, তোমার রান্নার হাত মাশাআল্লাহ আগের থেকে যে কত ভালো হয়ে গেছে। তুমি এক একটা খাবার বানাও বম। একটু অল্প একটু খাই, ওই খালি পেটে আবার ঘুমাইতে কষ্ট হয়, বুঝছো? নতুন নতুন ডায়েট করতেছি, সমস্যা হয়ে যায়। অল্প একটু খেলে ডায়েট নষ্ট হবে না। আমি দিই। যদি ডায়েট যাতে নষ্ট না হয়, অল্প করে দাও। পেঁপে দিও। ওকে, এই খালি খাওয়া যায় নাকি? ভাত দিবা না? একটু ভাত, অল্প একটু, ডায়েট নষ্ট হবে না, দাও। আচ্ছা আমি দিচ্ছি। এই যে কোয়ার্টার ভাত, ওই তো ভাতের থেকে মুরগি বেশি, একটু নেই। এই এবার সমান সমান, বুঝছো? পুরো ডায়েট ঠিক থাকবে। খাই এবার। সবজিটা কি সবজি? 5 মিশালি সবজি। এটা তোমার হাতের দেখি বোঝা যায়, একটু নিয়ে দাও। তোমার হাতে না জাদু আছে। তো বাহ, এই সবজির জন্য একটু ভাত বেশি না, তো অল্প অল্প করে নিলে মনে হচ্ছে অনেকবার নিয়েছি, কিন্তু আসলে তো বেশি নিই নেই। আগে তো একবারে চামচ ভরে ভাত নিতাম। আর নাই না, না থাক, বেশি খাওয়া ঠিক হবে না, পেট বেড়ে যাবে পরে। ডাল খাই। উঠেন, এই যে উঠেন, উঠেন, বাইরে যেতে হবে, উঠেন। ওই জগিং করতে হবে। কি ওই যে রাত্রেবেলা অল্প একটু বেশি খেয়ে ফেলছেন না, ওটা কমাইতে হবে। চলেন, উঠেন, নাহলে কিন্তু পানি ঢালে দিব বলতেছি। উঠেন। তুমি আমি
দুজনে এক হয়ে এক মনে উড়ে যায় অসময়। হৃদয়ে ঝড় হাওয়া, তোমাকেই কাছে চাওয়া, এ ভাবনা আমার তুমি মন জানে, আমার মন জানে, এই মনে কে আছে গোপনে। মন খোঁজে, আমার মন খোঁজে, এই চোখে পলক বুঝে তোমায় পেয়ে খুঁজে যাই সারাক্ষণ তোমার চোখে হারায় মন। ও তোমায় ভেবে যাচ্ছি এখন, আগে কেন হয়নি এমন। তোমারই কারণে স্বপ্নে জাগরণে কেটে যায় এই সময়। চোখে চোখে মনে মনে দেখে দেখে ভালোবেসে হৃদয় আমার মায়াময়। মন জানে, আমার মন জানে, এই মনে স্বপ্ন কে বনে। মন খোঁজে, আমার মন খোঁজে, এই চোখে পলক বুঝে তোমায় পেয়ে খুঁজে যাই সারাক্ষণ তোমার চোখে হারাই। হ্যালো, কি অবস্থা ডাক্তার? অবস্থা এখন খারাপ বলা যাবে না, ভালো। বাট প্রবলেম হলো এই ভালোটা খারাপ হতে সময় লাগবে না। ঠিক বুঝিনি। আপনাকে যদি ডিসক্রাইব করে বলি, ওনার রোগটা হচ্ছে ইনসমনিয়া, অনিদ্রা। এই অনিদ্রার আবার দুটো ধরন আছে, একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউটটা খুবই সাধারণ বিষয়, যে কারোরই হতে পারে। এটা ধরেন মাসে সপ্তাহে মাঝে মাঝে হয়, আমার অনেক সময় ঘুম আসে না। কিন্তু যখন এটা ক্রনিক হয়ে যায় তখন ভাবার আছে। আপনার রোগী উনি ক্রনিকের দিকে আগাচ্ছেন। আমি ঠিক বুঝতে পারতেছি না ডাক্তার। আচ্ছা, অসুবিধা নেই। ধরেন হয় কি, আমাদের মাঝে মাঝে ঘুম হয় না বিভিন্ন কারণে। এটা যখন একটা অভ্যাস হয়ে যায় যে আমাদের নিয়মিত ঘুম হচ্ছে না, তখন সেটা চিন্তার বিষয়। এবং এই ঘুম না হওয়াটা অর্থাৎ ইনসমনিয়াতে অনেক ধরনের রোগ হতে পারে। ধরেন খুব সাধারণভাবে বললে অ্যাজমা, ক্যান্সার, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এগুলো খুব স্বাভাবিকভাবেই হয় ইনসমনিয়াকদের। এর চাইতেও বড় সমস্যা আছে, সেটা হচ্ছে ধরেন আপনি আলঝেইমার্সের মতো রোগ হতে পারে। মানে একটা বয়সের পর উনি আপনাকে চিনবে না, সন্তানকে চিনবে না, পরিবারের কাউকে চিনবে না, কোনো কিছু মনে রাখতে পারবে না। এ ধরনের সমস্যাও হতে পারে। আপনি ওনার হাজবেন্ড, রাইট? আপনি খেয়াল করেন না বিষয়গুলো? মানে ঘুমায় না কেন? কি সমস্যা কি? দিদি, তোমার কি মনে হয় আমি তোমার কেন বিয়ে করছি? তোমার মেরে ফেলার জন্য বিয়ে করছি? তোমার আমি বিয়ে করছি যাতে তোমার সাথে সারা জীবন সুখে শান্তিতে সংসার করতে পারি।
তা আমি জানি তোমার এই পরিস্থিতির জন্য আজকে আমি দায়ী। অথচ তোমার কতবার জিজ্ঞেস করছি, বিয়ের পর থেকে কয়বার জিজ্ঞেস করছি তোমার আমি আমার বদ অভ্যাসের কারণে তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা, তুমি রাতে ঠিক মতো ঘুমাইতে পারো কিনা। তুমি বরাবর না বলে গেছো। কেন? আমার সাথে শেয়ার করতে পারতাম, কেন লুকেছো আমার কাছ থেকে? আমি তোমার স্বামী না? তোমার সুখ অসুখ সব কিছু জানার অধিকার তোমার আছে, তুমি আমারে বলতে পারতা। বলো না কেন, বলো। চুপ করে আছো কেন, বলো। আমি কি বলতাম আপনাকে যে আপনার জন্য আমি সারা রাত ঘুমাইতে পারি না, আপনি অন্য ঘরে যে ঘুমান? কি তুমি এখনো ফ্রেশ হও নাই? হব। আপনি কই যান? আমি পাশের ঘরে থাকবো, তুমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। আপনি অন্য রুমে যাবেন মানে? দেখো, এটাই দুজনের জন্য ভালো। আমার না খেলে অযথা তুমি ঘুমাইতে পারো না। আমি পাশের ঘরে থাকলে তুমি ঘুমাইতে পারবা, তোমার শরীর অস্বস্তি ঠিক হয়ে যাবে। আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেন নাই। আমি বলতে চাইছি যে আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। অন্য ঘরে থাকার কথা আমি আপনাকে একদমই বুঝাইতে চাই নাই। আমার অভ্যাস হয়ে যাবে। কিছুদিন সময় দিতেন, আমার অভ্যাস হয়ে যেত। টিফিন বক্স ভুলে গেছিল। ওই ঘরে যাওয়ার আগে আমার পাশে একটু বসবেন? আমার যেন ভালো ঘুম হয়, এর জন্য যে আপনি পাশের ঘরে যেয়ে ঘুমান। কিন্তু আমার তো এখানেও আপনাকে ছাড়া ঘুম হয় না। কিছু করার নাই তো, উপায় বের করার চেষ্টা করতেছি। যখন ঠিক হবে তখন দেখা যাবে। আর আমার ছাড়া কিছুক্ষণ হলে তো ঘুমাইতে পারো, সেটাই কম কি। শুয়ে পড়ো।
একটা বুদ্ধি আসছে। আমি আপনার আগে ঘুমায় যাই, আপনি এখন থেকে আমার ঘুমানোর পরে ঘুমাবেন, তাহলেই হবে। হবে না, আমার নাক ডাকার আওয়াজে মাঝে মাঝে পাশের রুম থেকে আম্মা উঠে যায়, তুমি পাশে কেমনি ঘুমাবা? এটা হবে না। আপনি তো আমার ঘুমের ব্যাপারে কিছু জানেনই না। আমি একবার ঘুমাই গেলে ভূমিকম্পে যদি পুরো বিল্ডিংটা ধসে পড়ে যায় তাও আমার ঘুম ভাঙবে না। ছোটবেলা একবার কি হয়েছিল জানেন? আমি তখন অনেক ছোট, ঘুমাইতেছিলাম। রাত্রেবেলা আমাদের বাড়িতে বিশাল ডাকাতি হয়, ডাকাত এসে সবকিছু নিয়ে যায়। আমার ঘুমই ভাঙে নাই। উল্টা আমি সকালবেলা ঘুম থেকে উঠে আম্মারে বলি, আম্মা বাড়ির সব জিনিস বিক্রি করে দিচ্ছেন কেন? আমরা একবার চেষ্টা করে দেখি আজকে। শর্ত একটাই, তুমি আগে ঘুমাবা, তারপর আমি। আমি এক্ষুনি ঘুমাই যেতেছি, দেখেন আমি এক্ষুনি টান টান হয়ে শুয়ে গেলাম। আরে ঘুমাও, ঘুমাও। আপনি কি মাপেন? না, ওই যে একটু সেফ থাকা দরকার। ওই যে গুগলে পড়ছিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুমাইলে নাক ডাকার সম্ভাবনা কম থাকে। এই যে 45। আপনি কিভাবে ঘুমাইতে পারবেন? ম্যানেজ। মাথার নিচে বালিশটা দেন। কষ্ট না করলে কেষ্ট মিলবে কিভাবে? তুমি খাইছো? না। বসো, দুজন একসাথে খাই। আম্মাও তো খায় নাই, আমাকে নিয়ে খাবো। শুরু করেন। তুমি রাতে ঠিক মতো ঘুমাইছো তো? আমি তো আপনার আগেই ঘুমাই গেছি। আমি একবার ঘুমাই গেলে আমার কেউ ঘুম থেকে জাগাতে পারে না। যে মনে নেই রাত্রেবেলা ভূমিকম্প? আমার সব কথা মনে আছে। আমি একজন ম্যাথ টিচার। তোমার চোখের অবস্থা কেন?
কি অবস্থা? কোন অবস্থায় কি যে বলতেছেন? আপনি নাস্তা করেন তো, আমি দেখি আম্মা খাবে কিনা, ডেকে নিয়ে আসি। মিনিমাম 7 ঘন্টা ঘুম লাগবে। এটা হইতেছে গিয়ে স্মার্ট ওয়াচ, কতক্ষণ ঘুমাইছো একেবারে অ্যাকুরেট মাইপা দিবে। এখন আর কোনো ফাঁকি দিতে পারবে না। ভালোই হয়েছে, এখন আপনি বুঝবেন আমি কত ভালো ঘুমাই। চলেন। আগে তুমি ঘুমাবা, এরপর আমি ঘুমাবো। তো আপনি আমার পাশে শুন। ওই ভুল আর করা যাবে না। আমি এখন কিছু ম্যাচ করব, তুমি শুইলে আমাকে নিশ্চিত হবো তুমি ঘুমাইছো, তারপর চুপ করে এসে আমি পাশে শুয়ে পড়বো। কথা না বাড়ে যাও। বউয়ের সাথেও মাস্টারি। আমার গরম লাগে, কাঁথা দিয়েন না তো, থাক। ঠিক আছে। ঘুমাও, স্যার ওকে। ঘুমাও ঘুমাও। ঘুমাইতেছি। দিতি, দিতি, দিতি। আপনি উঠে গেছেন? আপনি ফ্রেশ হয়ে নেন, আমি এখন টেবিলে আপনার নাস্তা দিচ্ছি। দাঁড়াও 1 মিনিট। খুলে রাখছো কেন? সকালে খুলে রাখছি। এই ঘড়ি পরে কি কাজ করা যায় বলেন? পানি লাগলে নষ্ট হয়ে যাবে না? সকালে খুলছো তো? সত্যি? সকালে খুলে থাকো, তার মানে ঘুম থেকে ওঠার পরে খুলছো। তাইলে এখানে স্লিপ টাইম 1 ঘন্টা 37 মিনিট কেন দেখায়? তার মানে তুমি রাতে ঘুমাও না? আমার আবার মিথ্যা কথা বলছো। না না, আমি ঘুমাইছি। এরকম একটা মোটা বেল্টের ঘড়ি পরে কি ঘুমানো যায় বলেন? আমি রাত্রেবেলা খুলে রাখছি। আর আপনি আমারে দেখেন, দেখেন আমার চোখও আজকে ফুলে না, চোখের নিচে কালিও নাই। আর আপনার এই নাক ডাকা আমি এখন টেরও পাই না, আমি ঘুমাইতে পারি। যা বুঝার আমি বুঝে গেছি, একসাথে ঘুমাইতে পারবো না। আবারও একই কথা বলতেছেন, কিছুই বুঝেন নাই। যে দেখেন দেখেন আমি যে ঘড়ি পরে থাকতেছি, এখন থেকে 24 ঘন্টায় ঘড়ি পরেই থাকবো, খুলবো না। এই যে দেখছেন ঠিক করে একটা ঘড়ি।
সারাক্ষণ তোমার চোখে হারায় মন। কি আপনি দুটো পাউরুটি খেলেন, দুটো রুটি খেলেন, আবার একটা রুটি খেতেছেন? কোথাও লাগলে খাবো না। আমি এভাবে বলতে চাই নাই, মানে বুঝে খাইতে হবে না? বুঝে খাইতেছি। দেখো দিতি, তোমার এইভাবে আমার কষ্ট রাখা ঠিক হইতেছে না। এমনিতেই আমরা এখন আলাদা আছি, তার থেকে বেটার একেবারে আলাদা হয়ে গেল। কষ্ট পাও না, আমি বলতেছি না তোমার কোনো দোষই নেই, দোষ সম্পূর্ণ আমার এই দোষ পৃথিবীর কোনো মানুষ আমার সাথে থাকতে পারবে না। খামাখা নিজের কারণে একটা মানুষ শুধু কষ্ট রাখার মানে হয় না। তার থেকে ভালো একবার আলাদা হয়েছে। তোমার কথাই থাকলো, আর খাবো না। আপনার টিফিন বক্স লাগবে না। তোমার চোখে হারায় মন, তোমায় ভেবে যাচ্ছি এখন, আগে কেন হয়নি কি গো মা, আদিল চলে যাবার পর থেকে এখানে এসে যে বসলা, আর তো উঠতেছো না, শরীরটা কি বেশি খারাপ? আম্মা আমি একদম ঠিক আছি। আমি তো সব কিছু দেখতেছি মা, তুমি ঠিক মতো খাইতেছো না, ঘুমাইতেছো না, কেমন যেন সবসময় চুপ করে থাকো। আমার আদিলও পাশের ঘরে গিয়ে ঘুমায়। আমার আদিলের নাক ডাকা যে একদিন এত বড় সমস্যার কারণ হয়ে যাবে আমি কিন্তু বুঝতে পারি নাই। আম্মা আমি কিন্তু ওনারা একবারও বলিনি যে আমার সমস্যা হচ্ছে। আমি জানি মা, তুমি ওরকম মেয়ে না যে তোমার কোনো সমস্যার কথা তারে বলবা। আসলে হয়েছে কি, আমার আদিল তোমার অনেক ভালোবাসে, সেই জন্যই চায় না যে ওই নাক ডাকার কারণে তোমার কোনো সমস্যা হোক। মাগো, আমার আদিল অনেক পাগলামি করতেছে, তুমি কিন্তু পাগলামি করো না। তোমার পরে আমার সম্পূর্ণ ভরসা আছে, তুমি দেখো। হ্যাঁ আম্মা আপনি কোনো চিন্তাই করবেন না, আপনি ঘরে যেয়ে রেস্ট করেন।
দাঁড়ায় আছো কেন এখানে? তুমি নাকি রাতে খাও নাই? আম্মা বললো। খাইতে ইচ্ছে করতেছে না। কথা বললে তো হবে না। কি আর ঠিকঠাক খাবার খাও না, অসুস্থ হয়ে পড়বা। তো শুয়ে বলো, ঘুমাইতে গেলাম। শুনেন, আমরা আলাদা হয়ে গেলে কি আপনি আরেকটা বিয়ে করবেন? পাগল নাকি? কি বলতেছে এগুলা? তুমি একটা বিয়ে করতে যাবো কেন? তাহলে আমরা আলাদা হব কেন? আমরা তো ভালোই আছি। না, আমরা ভালো নাই। দেখো, তোমার নিজের একটা লাইফ আছে। এখানে থাকলে দিনের পর দিন তুমি অসুস্থ হয়ে যাবে। দেখেন, আমরা যেরকম আছি ভালোই আছি। আপনার আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না। আর আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আপনি থাকেন না, আপনি যেভাবে ইচ্ছা, যেভাবে সুবিধা ওইভাবে থাকেন। আমি এই বাড়ি, এই সংসার আর আপনারা ছেড়ে কোথাও যাব না। দিতি, আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, কিন্তু এখানে থাকলে তো তুমি ভালো থাকতে পারবে না। তুমি ভাবে আমার সামনে থাইকা কষ্ট পাইতেছো, সেটা তো মেনে নিতে পারছি না। তার থেকে ভালো তুমি কয়েকদিন তোমার মা বাসায় থাইকা ঘুরে আসো, দেখবো ভালো লাগবে। আর কথা বাড়ায়ও না। কালকে সকালে তোমার নামাই দিয়ে আসবো, একটা গুছা রেখো, খাই নিও। খুঁজে যাই সারাক্ষণ তোমার চোখে, হারায় মন তোমায় ভেবে যাচ্ছি এখন। আগে কেন হয়নি এমন? স্যার, রেজিগনেশন লেটার। স্যার, দোয়া করে নেওয়ার জন্য।
হ্যালো অদিতি, জি হ্যালো। আমি এখন তোমাকে ফোন দিতে গেছিলাম। ভালো হয়েছে তুমি ফোন দিয়ে দিছো। একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আসলে নিউজটা তোমার জন্য কতটুকু গুড এটা জানি না, আর কেমনে বলবো এটাও বুঝতে পারতেছি না। কেন, কি হয়েছে? আমার স্কলারশিপ হয়ে গেছে। আগামী মাসে আমি অস্ট্রেলিয়া চলে যাব। আমার মনে হয়েছে এটাই আমাদের জন্য ভালো, তাই না? চুপ করে আছো কেন? তুমি খুশি হও নাই? জি। আচ্ছা তুমি তো সকাল সকাল ফোন দিছো, কিছু হয়েছে? এমনি ফোন দিছি আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। রাখি। খুঁজে যাই সারাক্ষণ তোমার চোখে হারায় মন তোমায় ভেবে যাচ্ছি এখন আগে কেন হয়নি কি বাইক না একা একা বসে আছো, কোনো সমস্যা? বুঝতে পারছি, দাম্পত্য কলহ। আরে আমি তোমার মামা না, আমার সাথে শেয়ার করো। আমি তো তোমার শুধু মামা না, উকিল বাবু। না না ওরকম কিছু না। তেমন কিছু না মানে? আপা যে কইলো তুমি বৌমার সাথে না থাইকে একা শুইতেছো, ঘটনা কি? আরে এই শুনো, এটা কোনো সমস্যা না। এই নাক ডাকা নিয়ে আমি 2 বাচ্চার বাবা, আরেকটা কামিং সুন। ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। বৌমারে বুঝাইতে হবে এই নাক ডাকাটা হইতেছে কি, এটা হচ্ছে পৌরুষত্বের লক্ষণ। বীর পুরুষ, বড় বড় মনীষীগণ এরকম নাক ডাকতো। আমি তোমার মামিরে বুঝাইছি, আপনি মামিরে বুঝাবেন, ঠিক আছে? মামিরে কি বুঝেছেন আমারে বুঝানো লাগবে। দূর থেকে আসেন, নিশ্চয়ই রাতে থাকবেন, ঠিক মতো খাইয়া ঘুমাই যায়। শুনে এই যে সবগুলা শার্ট এক পাশে দিলাম, হাত দিলে পাওয়া যাবেন, আর গেঞ্জিগুলোর এক পাশে দিই। এলো কিন্তু সুন্দর মতো সব ধোয়া পরিষ্কার। আর শুনেন, আমি প্রতিদিন সকালবেলা ফোন দিব, ফোনটা ধরে উঠে যায় না, আবার ঘুমায় পড়েন, জগিং করতে যায় না। আর খাওয়া দাওয়া ঠিক মতো এতদিন যেরকম করে আমি শিখাইছি ওইভাবেই করবেন।
আবার অল্প একটু বেশি যাতে অনেক বেশি যাতে না হয়ে যায়। আমি তো আর থাকবো না মাথা দেওয়ার জন্য। আর ফোনটাকে পাশেই রাখেন যাতে আমি যখনই ফোন করি আপনাকে পাই। এইগুলা সব এক পাশে। এই তো প্যান্ট, টাওয়ালটা ওহো ধুয়ে দিছি, শুকায় নাই মনে হয়, দেখে নিয়ে আসি। দ্বিতীয়া, সরি, আমি তোমার ছাইরা কোথাও যাইতে চাচ্ছি না। আমার নিরুপায়, কিছু করার নাই। আমরা যদি এখানে একসাথে থাকি তাহলে তোমারই ক্ষতি হইতেছে, সেটাও আমার কারণে, যেটা আমি সহ্য করতে পারি না। আবার তোমার ছেড়ে আলাদা থাকি, সেটাও আমার সম্ভব হয় না। এই জন্য আমি চিন্তা করলাম তোমার থেকে এত দূরে চলে যাব যাতে সময়ের ব্যবধানে তুমি আমারে ভুলে যাবে, তুমি সুখী থাকবা, ভালো থাকবা। আর আমি জানি আমার সাথে কোনো মানুষ থাকতে পারবে না এভাবে। এই জন্য আমি ডিসিশন নিছি, মাফ করে দিই। দুঃখজনক হলো আপনার ডিসিশনটা আপনি শুধু আপনার নিজের জন্যই নিয়েছেন, আপনি আমার জন্য নেন নাই। তো কখনো আমার কথা ভাবেনি নাই, দেখেন নাই, জানার চেষ্টাও করেন নাই যে আমার আসলে কিসে ভালো লাগবে। কি বলো তুমি? তোমার ভালোর জন্য তো আমি এই ডিসিশন নিছি। আমি তো এভাবে ভালো থাকবো না। আমি কিভাবে ভালো থাকবো বলেন? আমি আপনার সাথে ভালো থাকবো। আমি যখন ছোট ছিলাম আমার বাবা অনেক নাক ডাকতো, আমি জন্য কখনো আমার বাবা মার সাথে ঘুমাইতে পারতাম না। আর তখন থেকে আমার একটাই চাওয়া ছিল যে আমার যার সাথে বিয়ে হবে সে যাতে নাক না ডাকে। কিন্তু বিয়ের প্রথম রাতে দেখলাম আপনি নাক ডাকতেছেন, আমার খুব রাগ উঠছিল। কিন্তু আপনি যেভাবে ঘুমাচ্ছিলেন আমি না আপনার মায়ায় পড়ে গেছিলাম। সেই থেকে প্রতি রাতে আমার রাগের যে মায়া বেশি কাজ করতো। আমি প্রতিদিন একটু একটু করে অনেক চেষ্টা করছি যে কিভাবে আমি আপনার এই অভ্যাসের সাথে নিজেকে মানায় নিতে পারি, কিন্তু আপনি তো আমার চেষ্টাগুলো দেখেনি নাই, বুঝেনও নাই, জানতে চানও নাই। নিজের মতো করে একটা ডিসিশন নিয়ে ফেললেন। আপনি জানেন আপনার এই অভ্যাসের সাথে নিজেকে অভ্যস্ত করার জন্য আমি আপনার নাকটাকে রেকর্ড করে রাখতাম, তারপর ওটা হেডফোন দিয়ে প্রতি রাতে শুনে শুনে ঘুমানোর চেষ্টা করতাম। এখন তো এমন হয়েছে যে আমি নাক ডাকা না শুনলে ঘুমাইতেও পারি না। আপনি তো আমার চেষ্টাগুলো দেখেন নাই, আপনি একা একাই ডিসিশন নিয়ে ফেললেন। এখন আমি কিভাবে থাকবো? তুমি অনেক বলো নাই কেন? হ্যাঁ, আরে আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, আমি তোমার সাথে থাকবো, আমি কোথাও যাব না, কোনো বিদেশে যাব না আমি। স্কলারশিপ? কিসের স্কলারশিপ? হ্যাঁ, আমার সব থেকে বড় অ্যাওয়ার্ড তো তুমি, যে নিজের আবার এত বড় একটা দোষের সাথে বানায় নিতে পারছে। বড় স্কলার আমি কই পাবো? কোথাও যাবো।